আসসালামু আলাইকুম। দেখুন, চট্টগ্রামের অবস্থা অনেকই খারাপ। তো কয়েকদিনের বৃষ্টির কারণে এই পরিস্থিতি চট্টগ্রামে। তো সবাই দোয়া করবেন সবার জন্য। আমি জানি প্রত্যেকটা এলাকায়, অনেক এলাকায় আছে, নোয়াখালী, ফেনী, তারপর লক্ষ্মীপুর, তারপর আপনার যেই নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে আপনার বরিশালের ওই দিকে একটু কম উঠলেও ভোলার ওই দিকে কিন্তু অনেক বেশি পানি উঠেছে। তো চট্টগ্রামেও কিন্তু চারপাশ নদী এলাকা, তো ওই ক্ষেত্রে একটু বৃষ্টি হলেই কিন্তু পানি উঠে যায়। তো কয়েকদিনের জলাবদ্ধতার কারণে, কয়েকদিন টানা বৃষ্টির কারণে এই অবস্থা আজকে চট্টগ্রামে। তো অনেক মানুষের ভোগান্তি চারিদিকে। যদি মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে যায়, তারপরে অনেক আছে কর্মস্থলে যায়, অনেক কষ্ট করে কিন্তু তারা দিন যাপন করতেছে। তো তো সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তো দেখুন চট্টগ্রামে কি পরিস্থিতি, আজকে কয়েকদিন টানা বৃষ্টির কারণে কিন্তু এই পানিগুলো উঠেছে। তো এগুলা কিছু দায়বদ্ধ আছে যারা এই সংস্কারের কাজ করে এখানে। তো ইনশাআল্লাহ পানি কমে যাবে আশা করি। তো এখানে যে নালাগুলো আছে, বিশাল বিশাল নালা, তো ওই নালার ওই দিক দিয়ে পানিগুলো উঠে, আবার অন্যদিকে এখানে বৃষ্টির পানিও আছে, জোয়ারের পানিও আছে, যেহেতু চারিদিক নদী। তো ওই নদী এলাকা থেকেই কিন্তু পানিগুলো আসে। আর নদী এলাকায় যে পানিগুলো আসে কিন্তু ওই বড় যেই নালাগুলো আছে, ওই নালা থেকেই কিন্তু আবার পানিগুলো চলে যায় ইনশাআল্লাহ। তো কোনো সমস্যা হয় না। তো যতদিন বৃষ্টি থাকবে এই সমস্যাটা হবে চট্টগ্রামে। তো সবাই সবার জন্য দোয়া করব যাতে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাই। তো নামাজ পড়ে একে অপরের জন্য আমরা দোয়া করব। কিন্তু দেখুন, যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু অনেক পরিস্থিতি খারাপ, কেননা কয়েকদিন ধরে এখানে পানির কারণে কিন্তু তাদের জীবিকা নির্বাহ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা আসুন এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তো অনেকটাই পরিস্থিতি খারাপ বলতে গেলে চট্টগ্রামে, যেহেতু চারপাশ নদী নদী এলাকা, আর বিশেষ করে এটা হচ্ছে ইপিজেড এলাকা চট্টগ্রামে। তো এখানে আমি আরও একটি কথা জানিয়ে রাখি যে চারদিকে আজকে কয়েকদিন ধরে বৃষ্টির পানি তো উঠেছে, অন্যদিকে আপনার যেই চারিদিক নদী, ওই নদী থেকে কিন্তু জোয়ারের পানিও আসে। হ্যাঁ, বিশেষ করে এই ভিডিওটা বিকালের দিকে করা, আর ওই টাইমে কিন্তু নদী থেকে জোয়ার আসছে। তো ওই জোয়ারের পানিও কিন্তু রাস্তায় উঠে গিয়েছে। তো ওই জোয়ারের পানি, অন্যদিকে বৃষ্টির পানি, তো সব মিলিয়ে কিন্তু একটা দুর্ভোগের দিকে এই চট্টগ্রামের এই এলাকাটা। তো তো আমি আশা করি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা বাড়িতে থাকেন, বিশেষ করে নোয়াখালী, বিশেষ করে লক্ষ্মীপুর, চমুনি, ওই দিকে কিন্তু অনেক বেশি। তো ভালো থাকবেন।